হিমোগ্লোবিন কম থাকাতে হঠাৎ করে কমে গেছে, তাহলে কিন্তু সিমটমটা খুব আর্লি হবে। উইকনেস, টায়ার্ডনেসটা শ্বাসকষ্ট, হার্ট ফেলিয়ারের সিমটম, এমনকি পা ফুলে যাওয়া, বিছানায় শুলে শ্বাসকষ্ট হচ্ছে, সেগুলো যখন আরও কমে যায়, হিমোগ্লোবিন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, অ্যাকিউটলি হিমোগ্লোবিন ড্রপ হচ্ছে, মানে ব্লিডিং হচ্ছে, সেখানে ব্লাড প্রেশারও ড্রপ করতে পারে এবং শরীর মাথা ঝিমঝিম করছে, মাথা ঘুরছে, এসব সিমটমগুলো কিন্তু হতে পারে। পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন তৈরির জন্য যে নিউট্রিশন দরকার, সেই নিউট্রিশন এলিমেন্টগুলো ঘাটতি দেখা যাচ্ছে। একটা মোস্ট ইম্পর্টেন্ট যে তিনটে ফ্যাক্টর হচ্ছে, একটা হচ্ছে আয়রন, একটা হচ্ছে ফোলেট বা ফোলিক অ্যাসিড, আর একটা হচ্ছে ভিটামিন বি12। এই তিনটের যে কোনো একটা ঘাটতি থেকে, বা তিনটে অনেক সময় কম্বাইন্ডও দেখা যায় ঘাটতি হচ্ছে, থেকে হিমোগ্লোবিন কিন্তু মারাত্মকভাবে নেমে যেতে পারে। বি12 ডেফিসিয়েন্সি খুব কমন দেখা যায়। পেটের কোনো সমস্যা আছে, যেমন ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম বলি আমরা, বা সিলিয়াক ডিজিজ, বা অন্য যাদের পেটে অপারেশন হয়েছে, অনেকটা কিছুটা ইন্টেস্টাইন বাদ দিতে হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘাটতিগুলো হতে পারে। ব্লাড লস হচ্ছে, তাহলেও কিন্তু শরীরে আয়রন কমে যাবে এবং হিমোগ্লোবিন কমে যাবে।